হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো শীতের সবজি দিয়ে ডাউলের মুড়ি ঘন্ট। এটা তৈরি করতে আমার প্রথমে নিতে হবে একটা পাত্রে সরিষার তেল। সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দেব, প্রথমে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছু তেজপাতা। এটা দিয়ে যখন এটা একটু হালকা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ। কিছুক্ষণ তেলে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অন্যান্য মশলা দেব। আমি এখানে দেব রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আদার পেস্ট 1 টেবিল চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ। মশলাটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। লবণটা আসলে পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি সুন্দর করে কষাতে হবে। যখন দেখবেন মশলাটার পানি টেনে তেল হালকা বের হয়েছে তখন দিয়ে দিলাম একটা পাকা টমেটো। টমেটোটা দিয়ে সুন্দর করে কষিয়ে এরপরে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। আমি এখানে মুরগির চামড়া, কলিজা, অন্যান্য দিয়ে দিলাম। এরপরে দিলাম আমি 2 প্রকারের ডাউল দিলাম মুসুরির ডাল এবং মাসকলাইয়ের ডাল। এটাকে আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে সুন্দর করে কষাতে হবে। আপনার কষানোর পরে অনেকটা খাবারের স্বাদ ডিপেন্ড করে। এখন আমি দিয়ে দিলাম কয়েক প্রকারের সবজি। দিয়েছি আলু, গাজর, ফুলকপি, পাতাকপি। এটা আমি পরিমাণ মতো নিয়েছি। এখন এটাকে দিয়ে আমি সুন্দর করে কষাবো। ভালো করে কষিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। দেখুন আমার রান্না কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পানি। পানিটাও পরিমাণ মতো নিতে হবে। এমনভাবে পানিটা নিতে হবে যেন আপনার মাখো মাখো হয় মুড়ি ঘন্টটা। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার বাসার সবাই এটা খেয়ে খুব প্রশংসা করেছে। আমি দেখছেন অনেক টাইম নিয়েই কিন্তু আমি কষাচ্ছি, কারণ কষানোর পরে রান্নাটার স্বাদ অনেক বেড়ে যায়। এখন দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে একটু নেড়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে আবার আমি নেড়ে দিলাম। এভাবে আপনার প্রায় 30 মিনিটের মতন আমি রান্না করেছি। এবার আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি প্রতিটা খাবারে দিলে অনেক টেস্ট এবং ঘ্রাণ বেড়ে যায়। দেখুন আমার রান্না প্রায় শেষ। আমার নতুন চ্যানেল, আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।